নমস্কার, আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে প্রথম ভিডিও শুরুটা এখান থেকেই করছি। এই রস করলাম তৈরি, আমলকি আদা হলুদ দিয়ে। আমি খেয়ে নিই, তারপর ওদেরকে খাওয়াবো। এখন বাজে সকাল 6:30। হ্যাঁ, 6:45 হবে। ঠিক আছে, ওদেরকে খাইয়ে আসি, তারপর কথা বলছি। রাস্তায় গেছি সেই 9টার সময়। 9টার থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি মাছের জন্য। একবার বাড়ি আসলাম, সবজি আলি আমাদের দিদিটা আসলো, সবজি নেব। বাড়িতে আসলাম, এসে সবজি নিয়ে রেখে আবার গিয়ে মাছ পেলাম, যদিও বা চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, 30 টাকা শ। 300 গ্রাম নিলাম। নিয়ে এসে কেটে বেচে ধুয়ে এই রাখলাম, রেখে এবার একটু বসবো, জিরিয়ে জল খেলাম, তারপর কাজ শুরু করবো। একটু বসে নিই, আজকে অনেক কাজ, দেরিও হয়ে গেল। 1 ঘন্টা পুরো রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি। এখানে এত মাছ সবজির এত সমস্যা না, যেদিন পাবেন না, ঘরে যেদিন থাকবে না কিছু, তো আপনি বাইরেও কিছু পাবেন না। এখন মাছ আসছে, দেখছেন, এত বেলায়। টাইমটা আমার জানা হয়ে গেল, 10টা থেকে 10:30টার মধ্যে রাস্তায় দাঁড়ালে মাছ টাছ আসে। আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। একটু সর্ষে শাক নিয়েছি, একটু লাল শাক নিয়েছি, ভাবছি এটা ভাজবো। দেখি আর কি করি। দাঁড়ান, সবজিগুলো দেখাই আপনাদের। এই দেখুন, একটা বাঁধাকপি নিয়েছি, এই দেখুন, এই দেখুন, এই সর্ষে শাক দুটো 10 টাকা। আর এই ফুলকপি নিয়েছি, দেখছেন, এগুলো ওদেরকে দেবো। শাকগুলো একদম কচি কচি, দেখুন, শাকগুলো একদম কচি কচি, দেখছেন। এখনো বিছানা তুলিনি, ঠাকুরের জায়গা পরিষ্কার করে নিই। আজকে বুধবার, কাল বৃহস্পতিবার, ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করতে হবে। অনেক কাজ পড়ে গেছে, কী করে করবো জানি না। ছেলে মেয়ে অনেকক্ষণ বেরিয়ে গেছে। মেয়ে বেরিয়েছে 9:45, ছেলে বেরিয়েছে 9টায়। আজকেরও রুটি আলু ভাজা করে দিয়েছি, নিয়ে গেছে। আর
পরোটা করেছিলাম, ওটা খাওয়া হয়েছে টিফিনে। এখনো চা খাইনি। আজকে নিঘাত 2-2:30 বাজবে, বেশি হবে তো কম হবে না। নিয়েছে একটা 5 টাকা বান্ডিল, আর লাল শাক নিয়েছে, এটাও নিয়েছে 5 টাকা বান্ডিল, মানে 20 টাকার শাক। এখানটায় সর্ষে শাক আর লাল শাক মিশিয়ে করবো, দেখি কেমন লাগে। ভালোই বড় হয়ে গেছে সর্ষে শাকগুলো। এটা গ্রাম্য এলাকা, এখানটা শাক সবজি এগুলো একটু সস্তা হওয়ার কথা, কিন্তু কথায় বলে না লঙ্কায় সোনার দাম বেশি, সেই হচ্ছে ব্যাপার, বুঝে নিন। আজকে মেঘলা মেঘলা ওয়েদার করছে, জানেন তো, রোদ বেরোচ্ছে না, একটু কি করবো কি জানি। আজকের মনে একটু বেশি ঠান্ডা পড়বে, যেরকম দেখছি। চাটাও বেশি খাওয়া হবে। না, একবারই খাবো। আমি এতবার রাস্তায় দোকানে গেলাম, আমি দেখ ওখান থেকে আর 2 প্যাকেট দুধ নিয়ে আসতাম, ভালো হতো, মাথায় ছিল না আমার। শাক ভাজাটা বসিয়ে দিলাম, এটার মধ্যে আছে লাল শাক আর সর্ষে শাক, পেঁয়াজ ফোড়ন 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। ভাত বসিয়েছি, এবার এই আলু ফুলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে করবো, ওটা কাটাকুটি করে নিই। ভীষণ ঘুম পাচ্ছে, ঝিমুনি এসে যাচ্ছে, ওয়েদারটাও আজকে বেশ মেঘলা মেঘলা, ভালো রোদ বেরোচ্ছে না। আর চা খাওয়া হলো না, 12:30 বাজে, কখন খাবো বলি। থাক, আজকে আর খেলাম না, দেখি কতক্ষণ কন্ট্রোল করে থাকতে পারি। আসুন কাটাকুটি করি, থাকুন সঙ্গে। লাল শাক মিশিয়ে কোনোদিন করিনি আমি, এই প্রথম করছি, দেখি কেমন লাগে। আপনাকে আর ঘরের কাজগুলো আজকে দেখানো হলো না, ঠিক আছে, রোজ রোজ একই জিনিস কি, সঙ্গে থাকুন। স্নান হয়ে গেছে, সব কাজ টাজ সব কমপ্লিট। আপনাদের দেখালাম রান্নাটা, মানে কি রান্না করেছি। আলু ফুলকপি চিংড়ি মাছের তরকারি, একটা উচ্ছে ভাতে,
একটু ডাল ছিল কালকের, ওইটা আমি খেয়ে নেবো। আর ওই শাক ভাজা করলাম। এখন বাজে 2:30। চলুন খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। এখানেই ভিডিওটা শেষ করলাম।